আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। এখন আলোচনা করব 21 গল্প। এই ছোট গল্পটির একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে, অর্থাৎ 3 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমে হচ্ছে আমরা ক খ নিয়ে কথা বলবো, তারপরে গ আর ঘতে যাব। দেখো এখানে প্রশ্ন হচ্ছে এটা, তপুর স্ত্রীর নাম কি? আমরা সবাই জানি তপুর স্ত্রীর নাম হচ্ছে রেণু। তপুর স্ত্রীর নাম রেণু। আবার কেউ ভুল করে রুনি বলো না। রেণু আর রুনি আলাদা। রেণু হচ্ছে তপুর স্ত্রী, আর আরেকটা ক্যারেক্টার আছে রুনি, সে হচ্ছে একসময় নাচ করতো, বর্তমানে রাজনীতি করে। দুটো দুই রকম ক্যারেক্টার। আচ্ছা, খ, ও এলে আমরা চাঁদা তুলে চা আর মিষ্টি এনে খেতাম। ব্যাখ্যা কর। ও মানে, ও বলতে এখানে কার কথা বলছে? রেণুর কথা বলছে। রেণু যখন তপুর হলো ইউনিভার্সিটিতে যেত, তপু যেখানে থাকতো, তপুর বন্ধুরা সেখানে যেত, তখন তারা একসাথে মিলে চাঁদা তুলে চা মিষ্টি বা চানাচুর নিয়ে খেত। তাদের সময়টাই অন্যরকম কাটতো। এখন যদি এটা আমরা একটু দ্বিতীয় বা 2 নম্বর জন্য ব্যাখ্যা করি, তাহলে এটা আমরা কিভাবে ব্যাখ্যা করব খেয়াল করি। খ নাম্বার, তপুর স্ত্রী রেণুর আশা প্রসঙ্গে গল্পকথক প্রশ্নোক্ত কথাটি বলেছেন। 21 গল্প নামক ছোট গল্পে তপুর স্মৃতিচারণ করতে গিয়ে গল্পকথক বলেন, তপু ছিল তাদের মধ্যে বয়সের সবার থেকে ছোট এবং বিবাহিত। মেডিকেল কলেজে ভর্তি হওয়ার কয়েক বছর পরে তপু রেণুকে বিয়ে করেন। রেণু তপুর আত্মীয়া ছিল, সে প্রায় তপুর সঙ্গে দেখা করতে আসতো। তখন সবাই মিলে চাঁদা তুলে চা আর মিষ্টি এনে দিত, চা আর মিষ্টি এনে খেত। এবার আমরা গ ঘ দেখবো। গ ঘতে কি আছে আমরা একটু উদ্দীপক পড়ি। যাদের বুকে রক্তে মাতৃভাষা পেয়েছে সম্মান, যাদের চোখে ভয় নেই, মুখে অটল দৃঢ় মান, যাদের কাছে মনের মূল্য সব বাধার ঊর্ধ্বে, মৃত্যু ভয় যাদের ছুঁতে পারেনি সত্যের সেই যুদ্ধে এসে। দাঁড়াও স্মরণে তাদের, কারো গভীর প্রণাম যাদের, করো গভীর প্রণাম যাদের ত্যাগে রক্তিম হয়েছে আমাদের ভাষার নাম। খুবই সুন্দর। এখানে যারা শহীদ তাদের প্রতি শ্রদ্ধা বা সম্মান জানানোর কথা বলেছে। যারা আমাদের জন্য বুক পেতে দিয়েছে, মাতৃভাষা অর্জনের জন্য সম্মান পেয়েছে বা নিখোঁজ হয়েছে, মারা গেছেন, রক্ত দিয়েছেন, তাদেরকে যেন আমরা মনে রাখি, তাদেরকে যেন আমরা সবার উপরে রাখি এবং শ্রদ্ধা করি। আচ্ছা, উদ্দীপকটা বুঝলাম। এবার গ ঘ আলোচনা করি, দেখি গ ঘর প্রশ্নটা কি। উদ্দীপকটি 21 গল্প নামক ছোট গল্পের সঙ্গে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ, আমরা এটা ব্যাখ্যা করব। আর 4 বলেছে উদ্দীপকের বিষয়বস্তু 21 গল্প নামক ছোট গল্পের কতটুকু ধারণ করে, তোমার উত্তরের পক্ষে মতবাদ দাও। দেখি কতটুকু ধারণ করেছে আমাদের উদ্দীপকের সঙ্গে, আর সাদৃশ্য কি সেটা আগে মিলাবো। এই যে উদ্দীপকটি 21 গল্প নামক ছোট গল্পের সঙ্গে ভাষার মর্যাদা রক্ষায় সাহসী চেতনার দিক থেকে পুরাপুরিভাবে সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ ভাষার মর্যাদা যারা দিতে পারে, যারা সাহসী চেতনা নিয়ে বেঁচে থাকে, সেই সকল দিক থেকেই সাদৃশ্যপূর্ণ। 21 গল্প নামক ছোট গল্পেই ভাষা আন্দোলনে তপুর সংগ্রামী চেতনার উজ্জ্বল প্রকাশ ঘটেছে। পারিবারিক সব বাধা ও পিছুটান উপেক্ষা করে সে প্লাকার্ড হাতে মিছিলে যোগ দেয়। নিজের জীবনের ঝুঁকি জেনেও তপু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পিছপা হয়নি। তপুর মতো অসংখ্য তরুণের আত্মত্যাগ ও নিরলস সংগ্রামের মধ্যেই বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। সাহস, ত্যাগ ও সংগ্রামী চেতনার ফলেই বাঙালি জাতি তার মাতৃভাষা মর্যাদা পুরোপুরিভাবে রক্ষা করতে সক্ষম হয়েছে। এরপর দেখো, উদ্দীপকে মাতৃভাষা বাংলার সম্মান রক্ষাকারী বাঙালি জাতির বীর শহীদের অসামান্য অবদান ও বীরত্বের কথা বলা হয়েছে। তারা মাতৃভাষার জন্য বুকে রক্ত দিয়েছেন, বন্দুকের মুখে দাঁড়িয়েছেন, তারা কোনো বাধা মানেননি, মৃত্যু ভয়ও তারা উপেক্ষা করেছেন। এমন বীরদেরই স্মরণ করতে বলা হয়েছে। 21 গল্প নামক ছোট গল্প রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মানুষের সাহসী পদক্ষেপ লক্ষ্য করা যায়। ভাষার মর্যাদা রক্ষায় সব ভয়ভীতি, বাধা বিপত্তি, পারিবারিক পিছুটান উপেক্ষা করে তারা মিছিলে যায় এবং জীবন দেয়। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় মানুষের এমন চেতনা মূলত তাদের সাহসী চেতনারই পুরোপুরিভাবে নির্দেশ করে। তো অর্থাৎ যারা জীবন দিয়েছেন, সাহসী চেতনা, ভাষার জন্য লড়াই করেছেন, তাদের সাহসী পদক্ষেপ সম্পর্কে আমাদের এই প্রবন্ধের বা আমাদের এই গ নম্বরে সাদৃশ্য আছে। এবার ঘ নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি। ঘ নম্বর প্রশ্নটা কি আছে। উদ্দীপকের বিষয়বস্তু 21 গল্প নামক ছোট গল্পের কেবল একটি অংশ বিশেষকে ধারণ করে, কারণ উদ্দীপকে মূলত সংগ্রামী চেতনার প্রকাশই লক্ষ্য করা যায়। অন্যান্য বিষয় এখানে অনুপস্থিত। 21 গল্প নামক ছোট গল্পে তপু নামের এক তরুণের আত্মত্যাগের কাহিনী তুলে ধরা হয়েছে। ভাষা আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে সে শহীদ হয় এবং কঙ্কাল হয়ে পুনরায় বন্ধুদের মধ্যে ফিরে আসে। তপুর কঙ্কাল হয়ে ফিরে আসা গল্পের প্রতীকী তাৎপর্য বহন করে। আমরা বুঝতে পারি জাতীয় ইতিহাসে বীরদের কোনো মৃত্যু নেই, তারা স্মৃতি ও চেতনায় বারবার আমাদের মাঝখানে ফিরে আসে। এরপর দেখি, উদ্দীপকে মাতৃভাষা মর্যাদা রক্ষায় অস্ত্রের সামনে দাঁড়ানোর নির্ভীক বীরদের কথা বলা হয়েছে।
যারা মৃত্যু ভয়কে উপেক্ষা করে সব বাধা অতিক্রম করেছে। 21শে গল্প নামক ছোট গল্পে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তপুর মতো অনেকে প্রাণ বিসর্জন মানে ত্যাগ দিয়েছে এবং এর ফলে অর্জিত হয়েছে বাংলা ভাষার অধিকার। তবে এই গল্পে গল্পকথক তপু ও রাহাতের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ আচরণ ছিল, যে সম্পর্ক, রাজনৈতিক কর্মকাণ্ড, তপুর ব্যক্তিগত জীবনের নানা দিক সহ আরো কিছু বিষয় ফুটে উঠেছে, সেগুলো উদ্দীপকে প্রতিফলিত হয় নাই। উদ্দীপকে দেশের জন্য যারা লড়াই করে তাদের প্রতি সম্মানই দেওয়া হলো। গল্পে আর অনেক বিস্তারিত ছিল যেগুলো উদ্দীপকে নাই। এছাড়াও গল্পে ভাষা আন্দোলনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আত্মত্যাগের পাশাপাশি তপুর নির্মম মৃত্যু ও তার মৃতদেহ না পাওয়া, 4 বছর পর তার কঙ্কাল দেখে বন্ধুদের তাকে তপু হিসেবে শনাক্ত করার ঘটনা প্রভৃতি ফুটে উঠেছে। এইসব দিক দিয়ে উদ্দীপক সম্পূর্ণভাবে অনুপস্থিত। তাই বলা যায় উদ্দীপকের বিষয়বস্তু 21শে গল্প নামক ছোট গল্পের আংশিক ধারণা করে বলে আমি মনে করি। খুবই সহজ, ছোট্ট করে আমরা পড়ে ফেললাম। এরকম ইজি সিরিজ বা এভাবে বাংলা বা সহজ করে পড়তে চাইলে অবশ্যই আমাদের এই সম্পূর্ণ বইগুলো তোমরা সংগ্রহ করতে পারো। বইগুলো সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো, www.tpl.com.bd। এই ওয়েবসাইটে গিয়ে আমাদের সকল বই দেওয়া আছে, বইয়ের প্রাইস দেওয়া আছে, সেগুলো কালেক্ট করে তোমরা কিন্তু বইগুলা নিতে পারো। এখন ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাস নিয়ে বা 21শের গল্প, এই গল্পটি সৃজনশীল নিয়ে খুব দ্রুতই আসবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।